বাহাদুরি কয়দিন? কয়দিন তোমার কাছে কে ফুল চাবে? আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার বাহাদুরি আছে। যৌবন শেষ, বাহাদুরি শেষ। রূপসীর রূপ শেষ, বাহাদুরি শেষ। পুরুষের পুরুষত্ব শেষ, বাহাদুরি শেষ। টাকাওয়ালার টাকা শেষ, বাহাদুরি শেষ। চোখে তো দেখতেছি, একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয়। আজকে তো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। এটার নাম দুনিয়া। থাকলে সবাই তেল মারে, আর যখন তেল শেষ হয়ে যায়, থাকে না, তখন আর কেউ তাকায়ও দেখে না। এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুই দিনে হায় হায় কেউ কারো নয়। এটা বাংলার প্রবাদ বাক্য, ছোটবেলা পড়ছিলাম, আদর্শ লিপিতে লেখা ছিল, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। যুবক, তোমার বাহাদুরি কয়দিন? আমাদের এই বাহাদুরি জীবনের কয়দিন? কি পরিচয় দিবেন এখানে যা বলেন? আমি তো দুনিয়া কম দেখি না, 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত। আমি 5 তারিখের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতে ছিল ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে, জমিনেও না। আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রায় একটু খুশি। তা আমি জিজ্ঞেস করলাম, তোমরা এত খুশি কেন? আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, ঘুরে বলতেছি, কয়দিন থাকবো? কি পরিচয় দিব? তাহলে ফেরাউনের কিতদাসীর খবর আমাকে কাঁদাইতে না। আমি তো দেখা বলতেছি, চোখে দেখা। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলেম নাই। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে চোখে দেখাইছে। এই জন্য ফেরাউনের কিতদাসী আমার খবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, এর আবার দাম হয়তো হয় কি, ঠিক না? অথচ সুগেরান এখনো বাইরা, এই নাকে সুগেরান আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায় তারপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এই নাকে ওই গ্রান এখনো আছে। হাজারো মানুষ ডেলি যায়, আর যে একবার নাকে লাগায়, আমার বিশ্বাস ওরা জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর তো কিয়ামত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না। সত্য তো এটাই। আল্লাহর রাসূল তো বলছে, জিবরিল আজিদুরি আজান্না আহুনা, এইখানে জান্নাতের সুগরান পাইতেছে। বলতেছে জান্নাতের সুগরান না, ফেরাউনের কিতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আপনার বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কিতদাসী এবার তার কবর থেকে সুগরান হয়তো হয় কি কেরা? এটাই বুঝাইতে চাইতেছি। বাহির হইতেছে, এখনো লম্বা কাহিনী, টানতে গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছিল, ফেরাউন আর জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? তো ভাবতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, রাত তো ছোট, সফর তো লম্বা। উপর থেকে আওয়াজ আসছে, আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না। আজকে মেহমান দেখা হবে, আর কিচ্ছুই দেখা হবে না। মেহমান কি বলে এটা দেখো, বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটা দেখো না। আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে। তখন পুরো কাহিনী বলতেছে,
হাতের চিরুনি পড়া গেছিল, নাম ছিল মাস্তা। জানা ছিল না পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে ফেরাউনের। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। দৌড়ে আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? তো মাস্তা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ বড় খোদা না। বলবো তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাদি রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বগুনে চলে উঠতে দেরি করে না, ছুটা গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। বড় মজলিসে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, বলা আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছে, আকবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কিতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। বাবা তুই নাকি 2 নম্বর। বাস বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই। বলছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো ডাকছে, বলছে, আইয়ু রব্বিন আকবরতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি? তো আরো চেতা গেছে, আল্লাদি রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিলাম। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأبقل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القابل المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু ফাহুয়া রব্বি ওয়া রব্বাক, এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলতেছে, আমাকে মানিস না? কয় প্রশ্নই ওঠে না। পরিণতি ভয়াবহ হবে। কয় ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তুই করতে পারিস। বলে, আনো করাই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, তো দুধের শিশু কোলে ছিল, টান দিয়া মেয়ে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে, মাইনা নাও, কত প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকে তেলের ভিতরে ঢেলা দিয়েছে। তার রুয়া প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল। সর্বশেষ মেয়ে বলছে, মা মা উম্মি 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। মা ভয় পাইস না, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দুটা কলিজার টুকরা ছিল, চোখের পাত ভাঙা গেছে, হাত দুটা বারবার উপরে উঠতেছে, আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে। ফেরাউন বলতেছে, আমাকে মাইনা নে, তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস? ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হবেন না। এরকম কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে, পালা তোর? বলে, বিলকুল প্রস্তুত। বলে, কোনো আশা?
বলে যদি তুই পুরা করিস, বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, আমার 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস। বলছে তোর আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির। কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায়? এটাই বুঝাইতে চাইতেছি। যেই রসুল আপনাকে আরশে যে বলে নাই, আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই। রাখবেন না, পায়ে হাত রাখি। আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না, যে হজে যায় ও মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? ওকে জানে না রওজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে? জানে না সালাম দিলে জবাব দিবে? উপরে তো লেখা আছে, রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে কোনো জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি তো ওর দিকে দেখবো না, ওর গুনার দিকে দেখবো না, কত করলো দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। লাওয়াজাদুল্লাহ তাওয়া ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। বলে আপনি পড়ে দেখেন না, আমি তো বাংলায় বলতেছি না। ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে যায়? আপনি বুঝান আমাকে, চুপ পিউপ মিলায় দেন। হজ করে এসে দাড়ি ছাড়ছে কি করে? একটু কি রেখাপাত করে না? যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখলো, হয় মিট দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি, সাহাবী জাগারটা জাগায় দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন। আল্লাহ জিজ্ঞেস করে কেন? আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে? যেই চোখে মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে, এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে। নাই কিতাবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়েছে কি করেছে? মদিনা মনে পড়ে গেল, হজ করে এসে দাঁড়িয়েছে কি করে? বুঝাম। ও যুবক, তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না, দলিল বাদ দাও, কোরআন বাদ দাও, হাদিস বাদ দাও, তোমার বিবেক দিয়া বোঝাও। তোমার জন্য যে রসুল এত কিছু বললো, তুমি অন্যের সাজে সাজো কি করা? মা বোনরা বলো ব্যাপারটায় চলে তো চলে কি করা? কি করে চলে যে আরশে যে ভুলে নেয়? তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান? তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমাকে যতটুকু দিলেন আমি উম্মতের জন্য অতটুকু নিলাম। আজকেও তো কবরে কাঁদতেছে, বলো গোলামা কাঁদে না কাঁদে না? আবুল সামারকান্দি তো বলতেছে কবর থেকে উঠবে, লম্বা রেওয়ায়ত। ওলামারা তো মানতে চায় না, কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম, নেটে তো সার্চ দিয়া দেখলাম, হাদিস তো পেলাম না, কোত্থেকে কম? গুগলে কোত্থেকে পড়বেন? কিতাব পড়লে পাবেন। রাগ হয়ে গেলেন আপনারা, ইয়াংরা মানে রাগ হয়ে গেছে, ঠিক না? কিতাব পড়েন পাবেন। আবুল সামারকান্দি লিখছে, আমি লিখি নাই। বলছে কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি, আমাদের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে পাথর। নাইলে মরে যেতে উচিত ছিল চিৎকার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছে দেখি নাই, ময়দান খালি, উম্মত কই? আগের শব্দ শুনবেন, আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া? চোখে পানি নিয়ে বলবে, জিবরিল কসম খায়া বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আর সহি রিওয়ায়াত
আউয়ালু মা ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ উঠবেন। উনি জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। এই আদর্শ কোথায় বলেন? শীতের দিন আমিও লম্বা করতে চাই না, বলেন আদর্শ কতটুকু? শুধু এইখানেই তো শেষ না। বলুক আমার জাতি, বলুক আমার জাতি, বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়ল বলেন। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ কি? আল্লাহ তো দুটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনে তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবে না, হাত রাইখা তো দাঁড়ায় থাকবে। বলো উলামা। আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু বসেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা? বসে 3 জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনোদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যে পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজগে যাবে না, 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 না। কেননা ওই পেট দোজগ ধরার ক্ষমতাই রাখে না। কোত্থেকে যাবে? আপনি চেনেন হাউজে কাউসার কি? ওটা দেখেন কাউসার কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিতেছি, হুজুররা পাইলে পড়ে দেখেন। আদ-দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরাহ পড়া দেখেন, তারপরে চিনবেন কাউসার কাকে বলে। বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, তারপর বলে মিজানে দৌড়াবো। আপনি প্রতিশ্রুতি আমাকে দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা, কোথায় কাজে লাগাবো? প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। ওইখান থেকে আমি ছোট্ট পলসেরাতে উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের ঘাটতি দিয়া পার করায় দেব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দোজখে যাবে না, পড়ে গেলেও দোজখে পড়বে না। পলসেরাত ধরে ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে, অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না। ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু এই মজমায় তো নাই, একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরুদ পড়ে। রাগ হয়ে গেলেন? আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাযিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পথ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা
খুতবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধের উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়বো, তারপরে তো আমি মরা যাবো, আপনার বন্ধের উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহা, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দরদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। আপনি পড়ে আর কি করবে? আপনার ভাগ্য করবে। কিন্তু আফসোসে বলতেছি, যে রসুল কিয়ামতের মাঝে ছুটতে থাকবে, উম্মতি উম্মতি বলুক না ওলামা, কোন নবী মার কথা বলবে কিনা, কোন নবী স্ত্রীর কথা বলবে কিনা, কোন নবী সন্তানের কথা বলবে কিনা, কোন নবী ভাই বেরাদরের কথা বলবে কিনা? সমস্ত নবী তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে, আর আপনার আর আমার নবী তো কিয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, সালতোতা, পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে, আল্লাহ সান্ত্বনা দৌড়াইতে থাকবে। সালতোতা শাফি তুশাফা আল কিয়ামতু কিসমাইন আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আল্লাহ তো বলবে কিয়ামত তো আপনার আর আমার মাঝে, দুইজনের মাঝে কিয়ামত, আর কারো মাঝে তো না। আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের রাজা। আল কিয়ামতু কিসমাইন, আপনি উম্মতি বলবেন, আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনি উম্মতের জন্য, নেন না, জান্নাত পার করেন না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে। আজকে বলেন ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু? চলেন আজকে তওবা করি, করবেন? মনের থেকে কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করেন। না না, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন, আর কিচ্ছু করতে হবে না, চুমা দেন। আল্লাহর কালাম, কালাম চিৎকার দিতেছে আমাদের ঘরে, আর আজকের থেকে মসজিদটা ঘুরা দেন। পারবেন? আল্লাহ কবুল করুক। আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দেই, ডেলি 2 বার আগাম জামিন নিয়ে নেন, ঘুমানোর আগে তওবা করেন, এই নিয়তে যে সকালে নাও উঠতে পারি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, হাতকড়ি পড়ার আগে, বেরি পড়ার আগে, কোর্টে দাঁড়ানোর আগে, জেলে যাওয়ার আগে চুপে চুপে জামিন নিয়ে নেয়, হইল বুদ্ধিমান। ঘুমানোর আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করো, ঘুমের থেকে ওটা তওবা করো, এই নিয়তে। হতে পারে সূর্য উঠতে দেখছি আর ডুবতে দেখব না, পারবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।